আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় ভুক্তভোগী ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আগামী পরশুদিন অর্থাৎ ৮ই এপ্রিল ২০২৫ আপনারা সকলে অবগত আছেন, ওই দিন একটি মানববন্ধন হবে। যে মানববন্ধনটি ডক্টর ইউনূস স্যারের বাসার সামনে অনুষ্ঠিত হবে সকাল 10টায় এবং সকলেই কাকরাইল জামে মসজিদের সামনে আপনারা উপস্থিত থাকবেন। ওইখান থেকেই সকলে একসাথে হয়ে ডক্টর ইউনূস স্যারের বাড়ির সামনে অগ্রসর হবে। প্রিয় ভাইরা, আপনারা যারাই মানববন্ধনে যাবেন অবশ্যই আপনারা কোনো ধরনের উচ্ছৃঙ্খলাপনা করবেন না, কোনো ধরনের অরাজকতা করবেন না, কারণ এইখানে আমরা কোনো যুদ্ধে যাচ্ছি না। এখানে যাচ্ছি আমরা আমাদের নির্দিষ্ট একটি সমাধানের জন্য। আমরা ভুক্তভোগী, আমাদের একটি সমাধান প্রয়োজন। অতএব আমরা যদি ওইখানে কোনো ধরনের অকারেন্স করার চেষ্টা করি তাহলে আমাদের সব কিছুই ভেস্তে যাবে। অতএব আমরা ভুক্তভোগী, আমরা চাই আমাদের একটি সুষ্ঠু সমাধান হোক। আমরা স্যারের সাথে কথা বলতে চাই। প্রিয় ভাইয়েরা, আরও একটি বিষয় আপনাদের অবগত করার জন্যই আমার এই ভিডিওটি। আপনারা ভালো করে জানেন যে ইতালি এম্বাসি আমাদের সাথে একটি ধোঁকার খেলা খেলে। পূর্বেও আপনাদের হয়তো অনেকেরই খেয়াল আছে, সর্বশেষ যখন আমাদের নুরস্থাগুলো স্থগিত ঘোষণা করে ঠিক তার আগের দিন ব্যাপক পরিমাণে অ্যাম্বাসির থেকে মেইল আসে এবং যেদিন স্থগিত ঘোষণা আসে রাত্রেবেলা যে আপডেটটা আমরা পাই তার আগে সকালবেলা থেকেই প্রচুর পরিমাণে টিনো ভিএফএস গ্লোবাল থেকে প্রচুর পরিমাণে ভিসা ওঠে এবং ওই দিন পরের থেকেই ভিসার পরিমাণ আবার কমে যায়। এর আগেও পূর্বেও ভিএফএস গ্লোবাল যখনই কোনো আন্দোলন, মানববন্ধন যখনই কিছু হয় তখনই দেখা যায় যে তাদের ভিসার পরিমাণটা বেড়ে যায়। অতএব ভিএফএস গ্লোবাল আমাদের সাথে মশকরা করে, আমাদের নিয়ে হয়তো তারা উপহাস করে বা আমাদের নিয়ে একটি তারা খেলার মজা নিয়ে তারা এইরকম করতেছে। যাই হোক, আমি আপনাদের বলবো ভিএফএস গ্লোবাল সামনে আবারও নতুন কিছু হয়তো আপডেট আসবে। আসলে আর আপডেটটা কবে দেবে এটা যখন পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এটা অনিশ্চয়তার মধ্যেই থাকতে হবে আমাদের। যেদিন আপডেটটা আসবে সেদিন হয়তো বুঝবো যে আসলে আমাদের জন্য এটা ভালো না খারাপ। তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা যারা আন্দোলনে যাবেন অবশ্যই ওইখানে কোনো ধরনের অরাজকতার চেষ্টা করবেন না। ইনশাল্লাহ আপনারা যারা ঢাকার ভিতরে থাকেন আপনারা চেষ্টা করবেন এই মানববন্ধনটায় আসার জন্য এবং এই মানববন্ধনটা সফল করার জন্য। ধন্যবাদ।